প্রশাসনের মাঝে কেউ যদি ঘাপটি মেরে থেকে আরো স্বার্থে এই নির্বাচনে প্রভাবিত করার চেষ্টা করে, আমি আশা করি বাংলাদেশ সরকার সহ প্রশাসন উদ্যোক্তর কর্মকর্তাদের প্রতি আমি অনুরোধ জানাবো, আপনার তদন্ত সাপেক্ষে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। এবং যে কিশোর গ্যাংগুলো যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে যদি 25 তারিখের ভিতরে গ্রেফতার করে আইনের আওতায় যদি না আনা হয়, তাহলে এই পর্যন্ত যদি আমি মাহফুজ আনারসের কোন কর্মী, কোন সাংবাদিক ভাই যদি আঘাত হয়, গুলিবিদ্ধ হয়, আহত হয়, সেটা দায়ভার কে? আনারসের কিন্তু গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। সেই গণজোয়ারকে ধ্বংস করার জন্য তারা 25 তারিখ থেকে আমাদের নেতা কর্মীদেরকে হত্যা, গুম করার জন্য তারা সকল প্রচেষ্টা করে যাচ্ছে। পুরো ফরিদগঞ্জে নৌকা এবং ইগল একটা ধোয়া তুলে তারাই মারপিট করতেছে। আমি রাজম রেজার কোনো কর্মী যেন মাঠে না থাকে। মাঠের কাছে 2 দিন পরে আবার আরেক গ্রুপ লাগিয়ে দিয়া তাদেরকে আত্মসমর্পণ করে দিতে তারা খাতা আহমেদ মজুমদারের নির্বাচন করতেছে। দৃশ্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দেখা যায়। এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটছে আমরা কোনোটাই প্রতিকার পাইনি। এমন অবস্থায় ভবিষ্যতে হয়তো বা তারা যদি এরকম করে আমাদের নির্বাচন বর্জন করুন ছাড়া আর কোনো ব্যবস্থা থাকবে। নিজের জীবনের বিনিময়ে কেউ ভোট দিতে যাবে না। আমি অভিনন্দন নিজের জীবনের বিনিময়ে ভোট দিতে যাবে না। তারা প্লাস্টিকের ব্যানার লাগিয়েছে, লেমিনেট পোস্টার লাগিয়েছে। আমি নির্বাচন কমিশনে এই ব্যাপারে লিখিত দিয়েছি, কিন্তু অদ্যাবধি এটার কোনো প্রতিকার পাইনি। সাধারণ ভোটারদের নিরাপত্তা দেওয়ার ক্ষমতা প্রশাসন যদি সেই ব্যবস্থা না করে তাহলে আমি কিভাবে তাদের নিরাপত্তা দেব? সাবেক মেয়র মাহফুজ বলেছে মৌখিক অভিযোগ করা হয়েছে থানায়, লিখিত অভিযোগ ছাড়া পুলিশের পদক্ষেপ নেওয়ার কোনো আইনগত সুযোগ আছে কিনা? প্রশাসন পদক্ষেপ নেবে কিভাবে, কার বিরুদ্ধে নেবে? মৌখিক অভিযোগ আইনগত গ্রহণযোগ্য কিনা? আপনি বলেছেন যে এইভাবে চলতে থাকলে নির্বাচন বর্জন করা ছাড়া কোনো উপায় থাকবে না। এর মানে আপনি কি ব্যাকফুটে চলে গেলে যাচ্ছেন কিনা? এখনই আপনি নির্বাচন থেকে বর্জন করবেন, আপনি ঘোষণা দিলেন। আপনি কি দুর্বলতা বলতেছেন নাকি? আমি নির্বাচন বর্জনের ঘোষণা দিই। এই অবস্থা চলতে থাকলে নির্বাচন বর্জন করা ছাড়া তার কোনো বক্তব্য থাকবে না। যেহেতু আমি দর্শক হেল্প পাবো না, আমি আমার ভোটারকে কেন্দ্রে নিতে পারবো না, তার লাভ কি? আপনি এর আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন সন্ত্রাস প্রতিরোধ করবেন জনগণকে সাথে নিয়ে। সন্ত্রাস প্রতিরোধে কি ব্যর্থ হলেন? কথাটা হলো নির্বাচিত হওয়ার পরে, হ্যাঁ, আল্লাহ বাসেলে আনারসপতিকে বিজয় হতে পারলে আমরা সন্ত্রাসীদেরকে প্রশাসনের সহায়তা নিয়ে, জনগণকে সহায়তা নিয়ে আমরা সেই আমি স্মরণ করাতে নির্বাচনী মাঠে যদি সন্ত্রাস হয় তাহলে আপনার প্রতিরোধ করবেন। আপনি বক্তব্যে বলেছেন 25 তারিখের পর থেকে ককটেল বিস্ফোরণ করবে, আপনার কাছে তথ্য আছে। আপনার কাছে যদি নির্ভরযোগ্য তথ্য থাকে তাহলে তো বিষয়টা একবারে সহজ হয়ে গেল। আপনি প্রশাসনকে সহযোগিতা করেন এই তথ্য দিয়ে। হ্যাঁ, আমি নির্বাচন কমিশনকে কালকেই জানাবো যে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। এই প্রশাসনের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার পদ্ধতিটা আছে কিনা? প্রশাসনের প্রতি আমাদের সর্বোচ্চ আস্থা রয়েছে। 2 নম্বরই ওখানে দায়িত্ব হবে, সবাই বসে আছে, সবাইকে সালাম দিয়ে ধন্যবাদ জানাই। আপনি আপনাদের সবাইকে ধন্যবাদ।